এখন সরাসরি চলে যাব এই অনুষ্ঠানের সভাপতি মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অভরাত্মানন্দজি মহারাজের কাছে। পূজনীয় বড় মহারাজ এখন তার মূল্যবান বক্তব্য রাখবেন। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাকৃত বিগ্রহং হই ঈশাবতারং পরমেশ নিত্যম তং রামকৃষ্ণ শিরসা নমঃ। যথাগ্নের দাহিতা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিতা সর্ববিদ্যা স্বরূপং শারদাং প্রণমাম্যহম। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ স্বরূপায় স্বামী তাপ। মঞ্চে উপবিষ্ট অমলাত্মানন্দ মহারাজ, জগত্তানন্দ মহারাজ, সবকে আমার প্রীতি নমস্কার। এখানে প্রশান্তবাবু আছেন মঞ্চে, এছাড়া মাতাজিরা আছেন, তাদেরকে আমার বিশেষ শ্রদ্ধা নমস্কার। আর ভক্তবৃন্দ আছেন, মাতৃমণ্ডলী, সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে কিছু কথা বলবো। এর আগে আমরা প্রধানত আজকের অনুষ্ঠানটা ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে পূজনীয় গীতানন্দজির স্মরণ সভায় বা স্মরণ মনন করার কথার জন্যই এই অনুষ্ঠানটা করা হয়েছে এবং মহারাজদের দুজনের কাছ থেকে আমরা মহারাজের কিছু পূর্ণ স্মৃতি শ্রবণ করলাম। দেবত্যানন্দ মহারাজের সঙ্গ বিশেষ ঘনিষ্ঠভাবে করেছেন, কারণ আপনারা সকলেই জানেন তিনি মহারাজের বিশেষ সেবক ছিলেন এবং পুরো তার গুরু জীবনটি সময় পুরো পূর্ণ মাত্রায় তার সঙ্গে যুক্ত ছিল। সুতরাং তাদের স্মরণ করার অনেক কিছু ছিল বলেছেন। আমার সে তুলনায় খুব বেশি মহারাজের দিব্য সঙ্গ খুব বেশি হয়নি, সুতরাং বলার মতো খুব বেশি কিছু নেই। যা দু একটা আছে সেটা আমি বলবো। যেটা আমি প্রথম যখন সঙ্ঘে আসি, অর্থাৎ সাধু হতে আসি, ব্রহ্মচারী হিসেবে জয়েন করতে চাই, তখনই প্রথম মহারাজ পেয়েছি। বেলুড়মঠ এসেছিলাম। আমাদের সাক্ষাৎ দেখাশোনা করতেন আত্মস্থানন্দজি, তার নামও আপনারা শুনেছেন। কিন্তু যখন আত্মস্থানন্দজি তাকে মাঝে মাঝে বাইরে যেতে হতো, যখন তিনি থাকতেন না, আমাদের সমস্ত দেখাশোনায় পূজনীয় গীতানন্দজি করতেন। এবং সেই সময় মহারাজের যে ধরনের ভালোবাসা, স্নেহ, প্রীতি উপলব্ধি করেছি, সেগুলো সবসময় বলার মতন নয়। বলার মতন নয় মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। সন্তান মায়ের স্নেহ ভালোবাসা বুঝতে পারে, অনুভব করে, কিন্তু সবটা সত্যি প্রকাশ করতে পারে। সত্যি করে সে ভালোবাসা বা আমাদের কল্যাণ হোক, সেটা তিনি আন্তরিকভাবে চাইতেন, সেই পর্যন্ত বলা যায়। আর মহারাজকে প্রথম থেকে দেখি, তখন তো গীতা বেশি পড়িনি, কিন্তু সেই স্মৃতিগুলো মনে থাকতো আমাদের। পরবর্তী সময়েও দেখেছি মহারাজকে যেভাবে সেই তুরীয়ানন্দজি সম্বন্ধে স্বামীজি যে কথাটি বলেছিলেন, যদিও এখানে তুরীয়ানন্দজির সঙ্গে মহারাজের আমি তুলনা করতে যাচ্ছি না, কিন্তু সেই কথাটা মনে পড়ছে। স্বামীজি তুরীয়ানন্দজি সম্বন্ধে বলেছেন গীতার সাধু, এই কথাটা বলেছিলেন। অর্থাৎ গীতার মূর্তিমান বিগ্রহ, গীতাতে যে ত্যাগ তপস্যার কথা আছে, এটা কিন্তু অন্য কার কি মনে হয় জানি না, আমার কিন্তু সবসময় মহারাজের সেই ধীর স্থির মূর্তি, প্রেম মূর্তি কথা স্মরণ করে সবসময় আমার কিন্তু মনে হতো মহারাজের নামও গীতানন্দজি আর সেই গীতার সাধু, এটা আমরা দেখেছি বলে মনে হয়। মহারাজের সঙ্গ বেশি দিন করা সম্ভব হয়নি, কারণ আমি বেলুড় মঠ থেকে দূরে চলে গেলাম, দীর্ঘকালই দূরে ছিলাম। এবং যখন বেলুড় মঠে আসতাম, তখন যখন মহারাজকে প্রণাম করতে যেতাম, ভাবতাম মহারাজ বোধহয় আমাদের সবসময় মনে রাখা সম্ভব নয়। কত সাধু ব্রহ্মচারী আসছেন, কত ভক্ত আসছেন, মহারাজের হয়তো সবসময় মনে রাখা সম্ভব নয়। প্রণাম করে বলতাম যে মহারাজ আমি টাকি থেকে এসেছি, তখন আমি টাকিতে থাকতাম, টাকি থেকে এসেছি, আমার নাম তারক, এই কথা বলতাম। মহারাজ দু একবার ওরকম শুনেছিলেন। তারপরে দু তিনবারের পরে যখন আবার এসছি, আবার যখন এই কথা বলতে হয়, তুমি প্রতিবারই তোমার পরিচয় দাও, আমি জানি তুমি টাকি থেকে এসছো, তোমার নাম তারক আমি জানি, আমার ভালোই মনে আছে। তখন বুঝলাম যে মহারাজ কিরকম ভাবে সব, অর্থাৎ যখন কল্যাণ চিন্তা করে সেই জন্য এত গভীরভাবে খুঁটিনাটিটাও মনে রাখে। কারণ আমি তখন মহারাজের কাছে খুব কমই আসতাম, তবুও মহারাজের সবটা মনে আছে, এটা বুঝতে পারলাম। কারণ একদিন এইরকম প্রণাম করতে যেতেই যখন বুঝতে পেরেছেন, আমি এবার বলবো হ্যাঁ বললাম আমি জানি তুমি ডাকি থেকে এসছো তোমার নামে। এতে কি বুঝতে পারতাম যে মহারাজের কিরকম স্নেহ ভালোবাসা এখন আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমাদের উপরে। যে
আর সেটাই হচ্ছে মহারাজের জীবনে। আর যে মহারাজের কথা, যে এটা দুজন মহারাজের কাছে শুনলাম, যে মহারাজের ভাগবত পাঠ এক অসাধারণ জিনিস। যারা শুনেছেন তারা জানেন, এখানকার আর সকলে শুনেছেন কিনা আমি জানি না। মহারাজের ভাগবত, মহারাজ যতদিন বেলুড় মঠে ছিলেন, বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্মদিনে এবং রাস পূর্ণিমার সময় মহারাজ ভাগবত পাঠ বেলুড় মঠের নাট মন্দিরে করতেন। যারা শুনেছেন তারাই অভিভূত হয়েছেন। যতদিন বেলুড় মঠে ছিলাম সেটা কখনো যেতাম, শুনতাম, দূরে যখন থাকতাম, যখন শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আসতো বা যখন রাসলীলা পূর্ণিমা শুনতাম, কিছুই ভুলতে পারতাম না যে মহারাজের এই পাঠ। খালি মনে হতো এখন যদি বেলুড় মঠে থাকতে পারতাম তাহলে এখন সেই মহারাজের পাঠ শুনতে পারতাম। জ্ঞান এবং ভক্তির অপূর্ব সমন্বয়, সেই পাঠগুলো বোঝা যায় কি অসাধারণ জ্ঞান ভক্তির সমন্বয়। সেই জিনিসটা দুজনের কাছে শুনলাম, কারণ এটা যারা শুনেছে তারা কেউ ভুলতে পারবে বলে আমার মনে হয় না। মহারাজের সেই ভাগবত পাঠ এটা সম্ভব হয় কারণ জীবনে তার পরিস্ফুট হয়েছিল বলেই ভাগবতের যে নির্যাস বা ভাগবতের যে তত্ত্ব তিনি উপলব্ধি করেছিলেন বলেই বোধহয় এইভাবে বলা সম্ভব। কেউ বলতে পারবে না যারা ভাগবত পাঠ শুনেছেন। যাই হোক, সেই ভাগবত পাঠের মধ্যে একটা কথা মহারাজ সেদিন শুনেছিলাম, সেটা প্রসঙ্গে আমি একটু বলছি। যে ভাগবত সম্বন্ধে যে কথাটা আমরা মহারাজের কাছে শুনলাম, যে স্বাভাবিকভাবেই যে ভাগবতে যে গোপীলীলার কথা আছে, সেটা হচ্ছে কি মনে হয় যে এই জিনিসটা কেন হলো, এটা তো আধ্যাত্মিক জীবনের পরিপন্থী বলেই মনে হয়। এই প্রসঙ্গে এটা শুধু এখনকার লোকেরই মনে হয় না, এটা সেই মহারাজ পাঠই বলেছিলেন। জানি ভাগবত তো সেইভাবে আমরা পড়িনি, মহারাজ পাঠই বলেছিলেন যে এটা পরীক্ষিত ভাগবত সমস্ত শোনার পরে যখন পরীক্ষিত সুখদেবের কাছে শুনলেন, তখন শোনার পরে পরীক্ষিত সুখদেবকে প্রশ্ন করেছিলেন যে শ্রীকৃষ্ণ এমন একটা নিদর্শন কেন স্থাপন করলেন, এত সমাজেতে ব্যভিচার বাড়বে। তখন সেই সুখদেব উত্তর দিয়েছিলেন যে দেখো, যে শ্রীকৃষ্ণ যেটা তোমাদের করতে বলে গেছেন সেটা তোমরা করবে, শ্রীকৃষ্ণ নিজের জীবনে কি আচরণ করেছেন সেটা তোমরা করতে চেও না। তাহলে মোট অর্থাৎ সেই ভাগবত লীলা তার তত্ত্বটা আমরা জানবো, যেটা বলছিলেন সেখানে অদ্বৈত তত্ত্ব আছে, ভক্তি তত্ত্ব আছে, সেগুলো আমরা জানবো। কিন্তু ওই বিষয়ে সাধন করাটা স্বামীজিও বারণ করে, যে কারণ সেটা হজম করার মতন শক্তি কারণে বলতে গিয়ে তিনি বলেছিলেন, অর্থাৎ সুখদেব পরীক্ষিতকে বলেছিলেন যে শিব মহাদেব যখন সমুদ্র মন্থনের জন্য সময় বিষ পান করেছে, আমার শিবের দেখা দেখে কেউ যদি বিষ পান করে সে মরবে, নিশ্চিতভাবেই সে মরবে। সুতরাং শ্রীকৃষ্ণ তেজিয়ান পুরুষ, শিব যেমন তেজিয়ান পুরুষ, তিনি বিষ পান করতে পারেন। যাদের সে শক্তি আছে তারা পারেন। শ্রীকৃষ্ণ যে লীলা করতে পারে তোমরা সকল করতে পারো, তাহলে তোমরা যদি শ্রীকৃষ্ণের দেখা দেখি করতে যাও তোমরা মরবে। সুতরাং সেই জন্য স্বামীজির কথা এখানে আমরা স্মরণ করবো। এই গোপী তত্ত্ব, শ্রীকৃষ্ণের অন্য তত্ত্ব আমরা নেব, গোপী তত্ত্ব লীলা আমরা তার তত্ত্বটা নেব, কিন্তু তার সেই দিগাদিগারে আমাদের জীবনে যেন আচরণ করতে না যায় কেন, এইটা তখন সেইটা ব্যাখ্যা স্বরূপ মহারাজের কাছে শুনেছিলাম, মনে আছে। আর মহারাজের সম্বন্ধে আগে বললাম যে মহারাজের সেই জীবন সবসময় আকর্ষণ করতে। একটা কথা আর একটা বলবো, আর বললাম যে জীবনে খুব বেশি যে মহারাজের সঙ্গ পেয়েছি তা তখন দূরে চলে গেছিলাম, যার কোনো মহারাজের সঙ্গ পাইনি। একবার তখন এই বেলুড় মঠে আছি, সেই সময় নিজের কথাটা একটু এসে যাচ্ছে, এই প্রসঙ্গে এটা বলি শেষ করে যে মহারাজ ভক্তদের বা সাধুদের কি উপদেশ দিতেন সেই প্রসঙ্গে বলতে যাচ্ছে। যে তখন যে পূজনীয় মহারাজের কাছে আমার দীক্ষা হয়েছিল, সেই মহারাজের দেহত্যাগ হয়েছিল। সেই মহারাজের স্বাভাবিকভাবে ভক্তদের যেমন আকর্ষণ থাকে, নৌতন ব্রহ্মচারী বা অন্যান্য সন্ন্যাসীদেরও আকর্ষণ থাকে মহারাজের ব্যবহৃত জিনিস একটু কাছে রাখা, তাহলে নিজেদেরকে ধন্য মনে হয়। এবং আমি শুনলাম যে মহারাজের ব্যবহৃত সমস্ত জিনিস মহারাজের কাছে অর্থাৎ চিদানন্দজির কাছে দেওয়া হয়েছে, মহারাজই যাকে যেমন উপযুক্ত মনে করছেন দিচ্ছে। সুতরাং আমি স্বাভাবিকভাবে মহারাজের কাছে গেলাম যে মহারাজ আমাকে একটু দিতে হবে। তখন মহারাজ প্রথমে আমাকে এক প্রকার ধমকেশ্বরী বলেন, কি হে তোমরা ব্রহ্মচারী? আমি তখন ব্রহ্মচারী। তোমরা ব্রহ্মচারী, মনে রাখো যে মহারাজের এই বাহ্য জিনিসের খুব বেশি মূল্য নেই। মহারাজ তোমাকে যেটা দিয়েছেন অর্থাৎ মহামন্ত্র, সেটা তুমি নিয়মিত জপ করে যাও। মহারাজ তোমাকে জীবনে যেটা পালন করতে বলেছেন সেটা তুমি করে যাও, সেটাই হচ্ছে আসল জিনিস। এটা বুদ্ধি দিয়ে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। সুতরাং ভক্তদের
বা সমস্ত সাধু ব্রহ্মচারী সাধক সমস্তই যে আসল জিনিসটা গুরুর কাছ থেকে যে সাধন ভজন যে উপদেশ পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আসল জিনিস। তার সেই উপদেশে আসল জিনিস, তার ব্যবহৃত জিনিস আসলে রাখতে কেন মানুষ চায়, তাকে স্মরণ হয়, গুরুকে স্মরণ হয়, সেই জন্য রাখতে চায়। সঙ্গে সঙ্গে মহারাজ বলবেন যে দেখো এগুলো রাখা খুব, রাখতে গেলে খুব শ্রদ্ধা সহকারে রাখতে হয়, খুব সেগুলো যাতে কোনো রকম সেই জিনিসটি কোনো রকম অপবিত্র না হয় বা পূর্ণভাবে থাকে সেইভাবে রাখতে হয়। তোমরা সাধু ব্রহ্মচারী, তোমরা সবসময় ঠিকভাবে রাখতে পারবে না, তোমাকে কখন কোথায় কি থাকতে হয়। আমার তো মনে হয় ভক্তদের পক্ষেও রাখা খুব কঠিন, খুব শ্রদ্ধা ভক্তি না থাকলে এগুলো রাখা মুশকিল না। আমি আর মহারাজকে কিছু আর বলিনি, যখন এইভাবে মহারাজ বলবেন আস্তে আস্তে চলে গেলাম। কিন্তু কেন জানি না মহারাজের কোথায় তখন কিছু মনে হয়েছে, আমার মন খারাপ হয়ে গেল। এই মহারাজের স্নেহ ভালোবাসা তখন আবার বুঝতে পারলাম নিজেই। আর সাধুকে দেখে বলে ওই তারকে ডেকে পাঠাবো। আমি ভাবলাম যে মহারাজ আমার কেন ডাকতেন যায়, মহারাজের নামটি কিন্তু আমার বললাম যে মনে আছে, আমার নামটি মনে আছে। তিনি ডেকে পাঠালেন, আমি আবার গেলাম। মহারাজ বলে তুমি এটা চাইছিলে, দেখো তুমি। মহারাজের ব্যবহৃত কাপড় থেকে বিছানা চাদর থেকে একটা ছোট্ট রুমাল দিলেন, বললে এটা তুমি কাছে রেখো, পূর্ণভাবে রেখো, মহারাজকে স্মরণ করো, তার গুরুদেবের কথা বলছে তাকে স্মরণ করো, এটা ঠিকভাবে রেখো, আর যেমন বললাম সেটা করো। তার দেওয়া মন্ত্রটা বা সাধন ভজন যেটা বলেছেন সেটাই কিন্তু আসল মনে হচ্ছে। তিনি সবটা বলেও কিন্তু সেই আমার যাতে মন খারাপ না হয়, স্নেহ ভালোবাসার গান হিসাবে সেটা তুমি মহারাজকে দিয়েছি। সেই জিনিসটা এখন আমি আমার কাছে আছে, এই মহারাজের ব্যবহৃত জিনিস পরম পবিত্রভাবে সর্বত্র রাখার চেষ্টা করছি। যাক, এই হচ্ছে মহারাজের উপদেশ ভালোবাসা। আগেই বললাম আমার খুব বেশি ডাইরেক্ট অভিজ্ঞতা কিছু নেই, সুতরাং আর অপরের কাছ থেকে শোনা জিনিস বলে তো খুব বেশি হয় না, সেটা মহারাজের কাছে শুনবেন। আর মহারাজের বা সমস্ত আমাদের মহাপুরুষদের এই যে গুরু, যেটা গুরু তত্ত্ব আমরা শুনলাম, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণই আমাদের সঙ্গে গুরু। আসলে শ্রীরামকৃষ্ণের যে শক্তি, যে শ্রীরামকৃষ্ণ যুগাবতার এসেছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ বা মা সারদা দেবী, যুগ জননী, যে যিনি বলতে গেলে তার জীবন ধারা, মা জীবন ধারা আলোচনা করতে গেলে তারা যে তিনি ঠাকুরকেও ছাড়িয়ে গেছেন, তারাই হচ্ছে কি এই আমাদের সঙ্ঘে আধ্যাত্মিক শক্তিকে তুলে দিয়েছেন, জাগরিত করেছেন। এবং আমাদের সঙ্গে যারা সংঘ গুরু, তাদের সকলের মধ্যে দিয়ে তাদের শক্তি প্রকাশিত। সুতরাং সেই শ্রীরামকৃষ্ণ আলোকে আলোকিত সবাই, এইসব গুরু আমাদের সংঘ গুরুরা, তাদের জীবন পবিত্র জীবন, তারা সকলেই আলোকিত। আমরা এখন শ্রীরামকৃষ্ণের জীবনী অর্থাৎ গুরুর তত্ত্ব যদি আলোচনা করতে, শ্রীরামকৃষ্ণের জীবন পাঠ করতে হবে। শ্রীরামকৃষ্ণ যুগ অবতার, তিনি এই যুগের জন্যে তিনি কি দিয়ে গেলেন সেটা আমরা একটু স্মরণ করবো। যুগাবতার, তিনি যুগে যুগে আসেন, যুগের উপযোগী করে ধর্মকে ছাঁচে, নূতন ছাঁচে ফেলে ভক্তদের কাছে বা সাধকদের কাছে পরিবেশন করে যান, তারা যাতে সহজে সেই তত্ত্ব গ্রহণ করতে পারে। ঠাকুরও বলেছেন, আমি ভাত রান্না করে গেলাম, তোরা বসে খালি খেয়ে নে, আমাদের বেশি পরিশ্রম করতে হবে না। আমি ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তোরা সেই ছাঁচে ফেলে নিজেদের তৈরি করে নে। এখন সেই শ্রীরামকৃষ্ণ এই যুগের জন্য বিশেষ কি দিয়ে গেলেন, যে যার জন্য আমরা শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করবো, যেটা অন্য যুগের সঙ্গে তফাৎ। আসলে এক একটা যুগে মানুষের মনের লেভেল এক এক রকম থাকে, সেই জন্য সেই যুগের উপযোগী করে ধর্মকে দিয়ে যেতে হয়। যেটা ঠাকুর নিজেও বলেছেন যে নবাবী আমলের মুদ্রা বাদশাহী আমলে চলে। অর্থাৎ এক অবতার যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অন্য যুগের ঠিক ঠিক খাপ খায়, চলে না বলতে ঠিক ঠিক খাপ খায় না। সেই যুগের অবতার যেভাবে সেই যুগের ধর্ম সাধনাকে দিয়ে যান, সেটাকে গ্রহণ করতে হবে। ঠাকুর তো ঈশ্বর চিন্তার কথা তো বলেছেন, সেটা সর্বযুগেই বলা, সর্বযুগেই ঈশ্বর চিন্তার কথাটা বলা হয়। এই যুগে ওই ঠাকুরের এই কথাটা স্মরণ করি। আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করবো, খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না। যেটা হচ্ছে কি এই যুগের জন্য আর একটা বিশেষ কি দিয়ে গেছেন। প্রকৃতপক্ষে আমরা এই জপ ধ্যান নিয়ে বা এইভাবে শুধু জপ ধ্যানে বসে দেখবো, আমরা খুব বেশি সময় আমরা সাধারণ মানুষ কাটাতে পারছি না। কেউ যদি কাটাতে পারে খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখা যাবে যে আমাদের মনের গঠন, মস্তিষ্কের গঠন সেরকমভাবে এখনো তৈরি হয়নি যে সবসময় আমরা জপ ধ্যান নিয়ে কাটাতে পারবো। তাহলে কি নিয়ে কাটাতে পারবো? সেটার জন্যেই আমাদের এই কার্যের ব্যবস্থা ঠাকুর বারে বারে বলেছেন। যদিও আমাদের গীতাতে বা অন্য সমস্ত শাস্ত্রের কার্যের কথা বলা আছে, সেই কার্য অর্থাৎ ঈশ্বর উদ্দেশ্যে কর্ম। সেই কথাটা আমরা মনে রাখবো যে আমাদের কর্ম যাতে আছে যোগ কর্মসু কৌশলম,
যে কর্মের কৌশলটা, কর্ম ধারাটা খালি একটু পাল্টে না, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাটা একটু পাল্টে না। বাচ্চা যেভাবে কর্ম করার করবো, ঠাকুর সেই সূত্র কি দিয়ে গেছেন? ঠাকুর বললেন শিবজ্ঞানে জীবসে, অর্থাৎ আমরা যাদের সঙ্গে কাজ করছি তাদের সম্পর্কে শিব বা সে ঈশ্বর বলে চিন্তা করা। আমাদের কাজ সবসময় করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের এই সংঘগুলোরাও সবসময় কাজ করেছেন। তারা তাদের দীক্ষাটি কাজ করে গেছেন, তার আগে তারা সঙ্গে বিভিন্ন কাজ করছেন। আমাদের সাধুরাও করছি, ভক্তরা করছে, তাদের ভক্তদের গৃহস্থ জীবনে কাজ করতে হচ্ছে, নানান অফিস কাছারি সব কিছু আছে। সমস্ত কর্মের মধ্যে যদি আমরা যাদের সঙ্গে কর্ম করছি তাদেরকে শিব বলে চিন্তা করতে পারি, শিবজ্ঞানে জীব সেবা, সেইভাবে যদি আমরা কর্ম করতে পারি আমাদের জীবনটাই পাল্টে। যে জীবনটা হচ্ছে ঈশ্বরময় জীবন হয়ে যাবে। সেই জিনিসটা আমাদের মনে রাখতো সবসময়। আমরা যতক্ষণ যোগদান করতে পারলাম বাকি সময় এই শিবজ্ঞানী জীব সেবা, এই আদর্শটা, শিবজ্ঞানী জীব সেবা মানে শুধুমাত্র গরিব দুঃখীদের আমাদের সাধ্যমতো সাহায্য করাই নয়, সেটা তো আছেই। তাদের কথা শিব চিন্তা করে, তার সঙ্গে সঙ্গে আমরা যাদের সঙ্গে কাজ করছি সকলকেই শিব বলে চিন্তা করা, অর্থাৎ ঈশ্বর বলে চিন্তা করা। তাহলেই হচ্ছে কি দেখবো যে সমস্ত জীবনটাই হচ্ছে ঈশ্বরময় হয়ে যাবে। এটা অভ্যাস করতে হবে। যেমন ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাটির প্রতিমায় তার পুজো হয়, জীবন্ত মানুষের কি হয় না? অর্থাৎ মানুষকে ঠাকুর স্পষ্ট বলছেন যে মানুষকে ঈশ্বর বলে চিন্তা করা যায়, অভ্যাস করলেই হয়। যে জীবন্ত মানে মাটির প্রতিমায় তার পুজো হয়, জীবন্ত মানুষের কি আর হয় না? সুতরাং জীবন্ত মানুষকে ঈশ্বর বলে দেখা যায়, সেইটার উপরে সঙ্গে সঙ্গে আমাদের এই যুগে জোর দিতে হবে। যে এই যুগে এই দুটো জিনিসের সামঞ্জস্য করে চলতে হবে। যে আমাদের যতক্ষণ আমরা পারি আমরা যোগদান তো করবো, গুরু প্রদত্ত মন্ত্র করবো, সৎভাবে জীবনযাপন করবো, তার সঙ্গে শিবজ্ঞানী জীব সেবায় আদর্শ মনে রেখে যতটা পারা যায় জীবনকে আমরা হচ্ছে কি মোড় করবো, অর্থাৎ জীবনকে সেইভাবে চালিত করার চেষ্টা করব। এখানে আলোচনা হবে, অনেকক্ষণ বলা হলো, আর খুব বেশিক্ষণ আলোচনা করবো না। সব শেষে ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, শ্রী গুরুদেবের কাছে একান্ত আমরা প্রার্থনা জানাই যে আমরা সকলেই এখানে, আমরা যারা বক্তা শ্রোতা, সকলেই আমরা সেই তাকে অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করে গুরুর উপদেশ মতো, গুরুর উপদেশ প্রতিটা জীবনে পালন করে আমাদের জীবন যাতে ধন্য করতে পারি, মনুষ্য জীবন সার্থক হয়। ঠাকুর যে বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্যে ঈশ্বর লাভ, সেটা যাতে আমাদের জীবনে হয় এবং আমরা যেন ঠাকুরের মায়ের সন্তান বলে পরিচয় দেওয়া, সকলের যোগ্যতা লাভ করি, এইভাবে আমাদের জীবনকে তিনি গড়ে তুলুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি।